এই যে পটলের তেল ঝাল একদম রেডি খাওয়ার জন্য। আর তোমরা এইভাবে বাড়িতে রেসিপিটা ট্রাই করো, গরম ভাতে, রুটি, পরোটা সবের সঙ্গে ভাল লাগবে। পটলের তো অনেক রকম রেসিপি আমরা কম বেশি খাই, এটাও কম বেশি সবাই হয়তো জানে, বাট এরকম। তো এই যে বন্ধুরা, আজকে বানাবো পটলের তেল ঝাল। তো পটলের তো আমরা অনেক রকম রেসিপি খেয়েছি, তো আজকে এই যে পটলগুলোকে কিন্তু মিডিল থেকে কেটে নিয়েছি, তোমরা তোমাদের মতো কেটে নিতেই পারো। আর এই রেসিপিটা ভাবলাম যে করা যাক। তো এইদিকে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি, এবার কিন্তু আমি তেল দিয়ে দেবো। যে তেল দিয়ে দিয়েছি, এবার কিন্তু পটলগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এক একটা করে কিন্তু সব পটলকে ছেড়ে দেবো। এই তো এই যে বন্ধুরা, পটলগুলোকে কিন্তু আমি কড়াতে দিয়ে দিয়েছি সর্ষের তেলের মধ্যে। আর এই রান্নাটা কিন্তু খেতে খুব টেস্টি হয় আর অল্প সময় হয়ে যায়। এই যে এবার কিন্তু আমি নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো অল্প একটু হলুদ। তো দিয়ে ভালো করে আমি কিন্তু লাল লাল করে পটলগুলোকে ভেজে নেব। তোমরা কারা কারা খেতে ভালোবাসো? আমার তো পটল হচ্ছে একটা দারুণ পছন্দের খাবার বলতে পারো। আচ্ছা, তো দেখো পটল ভাজার তেলের মধ্যেই এই গোটা গরম মশলা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা। এই যে পেঁয়াজটা কিন্তু আমি বাটা দিয়ে দিয়েছি। এবারে টমেটো কুচি একটা মিডিয়াম সাইজেরও দিয়ে দেবো। এই যেটা ভালো করে আমি কিন্তু ভেজে নেব এবার। তো বন্ধুরা, এই যে এর মধ্যে কিন্তু আমি একটু আদা রসুনের কুচি দিয়ে দিলাম। আর এটা সেদ্ধ হওয়ার জন্য কিন্তু আমি একটু করে লবণ দিয়ে দিলাম, যেহেতু পটল ভাজার সময় কিন্তু লবণ দেওয়া ছিল, তাও আমি অল্প করেই লবণটা দিয়েছি। এবার কিন্তু সমস্ত মশলা আমি কষিয়ে নেব। এই তো বন্ধুরা, এই যে পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি এর মধ্যে একটু জিরে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, ঝালটা যে যার পরিমাণ মতো খাবে, একটু লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো সব দিয়ে কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নেব ভালো করে, যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়, সেই অনুযায়ী কষিয়ে নেব। এই মশলা থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ ছেড়ে দিয়েছে। এবার কিন্তু এই ভেজে রাখা পটলটাও আমি দিয়ে দিলাম। এবার এর সঙ্গে কিন্তু পটলটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। এই মশলার গ্রেভির সঙ্গে পটলটাকে ভালো করে মিশিয়ে নেব। এই রান্নাটা করতে হাতে কিন্তু এবার কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম পটলগুলো সেদ্ধ হওয়ার জন্য। এই যে এটা ততক্ষণ হতে থাকুক 5-7 মিনিট। বন্ধুরা, এই দেখো ফুটছে, আর এদিকে কিন্তু আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, যাতে একটা সুন্দর স্মেল আসে। এই যে আমার কিন্তু আর একটু হলেই পটলের তেল ঝাল কিন্তু একদম রেডি। এই যে পটলের তেল ঝাল একদম রেডি খাওয়ার জন্য। আর তোমরা এইভাবে বাড়িতে রেসিপিটা ট্রাই করো, গরম ভাতে, রুটি, পরোটা সবের সঙ্গে ভাল লাগবে। পটলের তো অনেক রকম রেসিপি আমরা কম বেশি খাই, এটাও কম বেশি সবাই হয়তো জানে, বাট এরকমভাবে করে দেখো, দারুণ লাগবে খেতে। তো চলো, টাটা।